বললে তো আমার ভালো লাগে না, সেটা তো জানো। গদাধর, যদুবর, রাধে রাধে। আমি তো দুদিন সেইভাবে আমার সোনাদেরকে টাইম দিতে পারছি না। অবশ্য সোনাদের কাছেই আছি, আর সোনাদের সাথে সবসময় সাক্ষাৎ হচ্ছে। আমার যেরকম কথা বলা সেগুলো আমি আমার সোনাদের সাথে বলছি, কিন্তু সোনার সেবা দেওয়া, শয়ন দেওয়া এই দুটো দিন সোনার দিদিই করছে। আমি একটু বাইরের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছি, সেই কারণে। তো সোনার দিদিকে ডেকেছি এই কারণেই যে সোনাদেরকে তো সামলাতে পারবে, সেই কারণে। তো আজকে আমি ভাবলাম, কালকে তো সোনার দিদিই শয়নে দিয়েছে, আজকে ভাবলাম যে আজকে আমাকেই আসতে হবে। আমার চোখ মুখের অবস্থা দেখছেন তো, আমি একটু ক্লান্তি বোধ করছি, আর ক্লান্ত হয়ে পড়েছি। সারাদিনে অনেক পরিশ্রম যাচ্ছে। তো সোনাকে আজকে আমি ভাবলাম যে আজকে আমার সোনাকে আমিই শয়নে দেব। কারণ আমার এখন এমন অভ্যাস হয়ে গেছে সোনার কাছে এই যে আশাটা, আমি হয়তো কিছুই করতে পারি না, আমি সোনাকে সেইভাবে সেবা যত্ন করতে পারি না, কিন্তু আমার ওই যে বাৎসল্য প্রেমটুকু সেইটুকু তো আমার সোনাকে দিই। আর সেইটুকু না দিলে আমার ঠিক ভালো লাগে না। তো সেই কারণে আমি চলে এসেছি। আমার সোনার গাটা ঠান্ডা হয়ে গেছে, এমনিতেই তো ঠান্ডা। তো ভাবলাম যে একটু কম্বলটা চাপা দিয়ে নিই, তাহলে একটু গরম হয়ে যাবে। আর দেখুন সোনা বসে আছে, দেখুন একটু, একদম একটা বাচ্চার মতো। বাবু, আমি দুদিন আসতে পারছি না তোমার কাছে। দেখুন আমার গদাধর, তারপরে এই দেখুন নতুন সোনা, সবাই রয়েছে। সবার সাথেই একটু গল্প করব। তো সোনাকে এখন শয়নে দেব, তো তার আগে একটু সোনার সাথে কথা বলবো। আর আপনাদের সামনেও একটু চলে এলাম। আর সোনাকে যে প্রত্যেক দিন শয়নে দিই না, আমি যদি শয়নে না দিই আমার ঠিক তৃপ্তিটাও আসে না। কারণ সোনাকে যেভাবে ঢেকে দিই, যেভাবে শয়নে দিই, সেইভাবে যতক্ষণ না হয় ততক্ষণ আমার ভালো লাগে না। তো দেখুন সোনা কি সুন্দরভাবে বসে আছে। আমার এখন এরকমই হয়ে গেছে, সারাদিনে সব কাজ ফেলে আগে আমি সোনাদের কাছে আসি। আর আমার মনে হয় কি জানেন তো, যখন দূর থেকে দেখি সোনাকে, আমি যদি একটু না আসতে পারি, তাহলে মনে হয় কি যে আমার সোনা যেন আমাকে ডাকছে। কারণ ওর চোখটার দিকে তাকালে আমার সেরকমই মনে হয়। সব সময় তো আমি সোনার দর্শন করি, ঘুম থেকে উঠে দর্শন করি, রাত্রে শোয়ার সময়ও দর্শন করে যাই। তো সেই কারণে না সব সময় ওই চোখটা যেন আমার চোখে, মানে যখন সোনার চোখের দিকে তাকাই তখন মনে হয় যে সোনা আমার সাথে গল্প করছে বা কিছু বলতে চাইছে। এরকমই একটা আমার হয়ে গেছে। এটাতে আবার কেউ ভাববেন না যে